নদীতে যেমন নৌকা, মরুভূমিতে উট, ঠিক তেমনি চরাঞ্চলের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। তাই ঘোড়ার গাড়িকে চরাঞ্চলের জাহাজ বলা হয়। ভোরের প্রথম আলো ফুটতেই বালুচরের পথে শুরু হয় এক নতুন দিনের গল্প। ঘোড়ার খুরের শব্দ আর চাকার ঘূর্ণয়নে জেগে ওঠে চরবাসীর জীবন। নদী বেষ্টিত এই জনপদ আধুনিকতার চাকায় এখনো পুরোপুরি পৌঁছায়নি। তাই চাল, ডাল, তেল, সবজি, কৃষিপণ্য, সংসারের প্রতিটি প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয় এই ঘোড়ার গাড়ি। দিন শেষে বালুর চরে শুধু ঘোড়ার গাড়ির চাকার দাগ নয়, পড়ে থাকে এক একটি সংগ্রামী জীবনের গল্প। দর্শক, আজকে আমি এসেছি চর গৌরবমণ্ডল এলাকায়। এই চর গৌরবমণ্ডল এলাকায় আমি এসেছি এবং এখানকার যে এই যে পরিবহন বা রাস্তার যোগাযোগ ব্যবস্থার সেই কঠিন এবং বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি। এই চরাঞ্চলের বাসিন্দারা এই ঘোড়ার গাড়ি আজ পর্যন্ত কিন্তু এই ঘোড়ার গাড়িতে বিভিন্ন মালামাল, যেমন এখন আমরা দেখতেছি যে ঘোড়ার গাড়িতে কিন্তু ইট বহন করতেছে, ইট এবং ধান, ভুট্টা এবং বিভিন্ন গাছের দুম। এখন এই যে চরাঞ্চলে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় এই যে বর্তমান ডিজিটাল এবং আধুনিক স্মার্ট যুগেও কিন্তু এখন পর্যন্ত সেই সেই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িগুলো কিন্তু এখানে এই চরাঞ্চলে কিন্তু একদম ব্যাপক পরিসরে কিন্তু চলছে। এবং এই ঘোড়ার গাড়ি যে মালামাল বহন করে বেশ কিছু, আমি যদি একটু বলে দিতে চাই, প্রায় এই নাওডাঙ্গা ইউনিয়নে প্রায় 2 শতাধিক ঘোড়ার গাড়ি এই গাড়িতে করে পরিবহন বহন করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে। আমরা আজকে তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কত দিন থেকে পেশার সঙ্গে জড়িত এবং তাদের সংখ্যা বা কত, এই বিষয়ে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি এই ঘোড়ার গাড়ি 7 বছর ধরে চালাই এই জায়গাত। হ্যাঁ, রাস্তাঘাট বেশি সুবিধার না, এই জন্যে গাড়ি ঘোড়া চলে না, ঘোড়ার গাড়ি আমরা চালাই। এখানে 1-150 ঘোড়ার গাড়ি আছে। আমরা মনে করেন যে আনন্দবাজার থেকে মনে করেন যে বালাহাট নিয়ে যাই, আনন্দবাজার থেকে গৌরবমণ্ডল বিডিআর বাজার নিয়ে যাই, ভুট্টা নিয়ে যাই, ধান নিয়ে যাই, ফের এই যে ইট নিয়ে আসি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি ঘোড়ার গাড়ি আজ প্রায় 14 বছর থেকে চালাই। আমি গাড়ি চালিয়ে প্রায় 7-8 জন মানুষ আমার চলে, খাদ্য খাওয়া করা লাগে। এই গাড়ির উপরেই আমার জীবন নির্ভর। যে রাস্তার কন্ডিশন, এইখান থেকে মালামাল নিয়ে যাওয়া খুব কষ্ট হয়।